ঝুলিয়ে দিল পুরো আমাকে, বলছে তো হয়ে যাবে, দেখা যাক কি করে। হচ্ছে আসল পরীক্ষা। প্রথমেই আমার যেটা ছিঁড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আজ তোমার পরীক্ষা ভগবান। এ না বড্ড ডিস্টার্ব করে, একটু দাঁড়া না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 3:10, বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাই, মনে হচ্ছে পুজোটা গেল। বৃষ্টি, রেন রেন। স্কুল ড্রেসটা ভিজে যাচ্ছে তো। মা এখানে বাতাবি লেবু কেটে রেখেছে, এটা এখন খাবো আমি আর মেয়ে। খাবি? এটা বাতাবি লেবু। চল 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 দিচ্ছি। তারা থালার ওপরে বসিনি, তুই তো একদম সব ছড়াবি। ফেলে দিদি, তুই দেখেছিস গাড়ারটা? নে খা, দে আমি খাই দিচ্ছি, পড়ে যাবে খাটের মধ্যে। দাও, কোনো গন্ধ শুক খাওয়ার জিনিসের কেন গন্ধ শুকবি কেন? খেয়ে দেখ। টক ভাল লাগেনি? ওমা এতে নুন মিষ্টি কিছু দাওনি? ও ভাল লাগছে না দেখে। মা আমি খাই দেখি কেমন খেতে। মা বলছে খুব মিষ্টি নাকি। মাম তো ভাল লাগছে না। এতে চিনি দেয় অনেকে। খারাপ নয় মামা, খেয়ে নে। তুই ফল খাচ্ছিস না, টিবিয়ে খা। খা, খেতে চাইছে না একদম। নুন দাও দেখি, একটু নুন দাও দেখি। এই চিনি দিয়েছে, চিনি একটা কি দেয় যেন। ও হ্যাঁ, এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। বেরিয়েছি আমার যে চুড়িদারগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো নিতে। আর বৃষ্টি তো সারাক্ষণ হচ্ছে। না এনেছি ছাতা, না এনেছি মেয়ের রেইনকোট। কি করে বাড়ি যাবো আজকে ভগবান জানে। হঠাৎ করে এরকম বৃষ্টি আসবে কি করেই বা জানবো। যাই হোক, আগে চুড়িদারটা নিই। মা বন্ধ মনে হচ্ছে। চুড়িদারটা নিই, তারপরে দেখছি। ভুরুটাও প্লাক করাবো। হায় রে, যা এখনো দোকানই খোলেনি, আমাকে আবার আসতে হবে। তো আগে ভুরুটা প্লাক করে নিই, ততক্ষণ দেখি খোলে কিনা। ভুরুটা প্লাক করা হয়ে গেছে, এতক্ষণ দোকানটাও খুলে গেছে। যাই জামাটা নিয়ে। জামাগুলো আজকের পেলাম না, এখন জামা কাটিংই হয়নি। আজকে জামাগুলো পাঠাবে বললো। কি করবে এবার ভগবান জানে। বললো 7 তারিখ, 7 তারিখের এবার তাড়াহুড়োর চোটে খারাপ না হয়ে যায় তো বাঁচি। 7 তারিখ মানে হচ্ছে সোমবার পড়ে যাচ্ছে। কি হবে ভগবান জানে। এই দুটো চুড়িদার যদি না হয়, আমার পুজোয় পরার মতন কিচ্ছু নেই। ঝুলিয়ে দিল পুরো আমাকে, বলছে তো হয়ে যাবে, দেখা যাক কি করে। কিন্তু এই তাড়াহুড়োর চোটে না অনেক সময় খারাপ হয়ে যায়, সেটাই আমার ভয় লাগছে যে খারাপটা না হয়ে যায়। মামাম খাচ্ছে এখন লিটিল জয়। আর মামামদের স্কুল সোমবার দিন হয়ে ছুটি পড়বে। আর সোমবার দিন ওদের টাইমিং দিয়েছে সকাল 9টা। এবার আমি যখন বলছে, আমি তখন ভাবছি আনবো না, এরকম ভাবছি মনে মনে। তারপরেই বলছে সোমবার দিন কিন্তু অবশ্যই আনবেন। সোমবার দিন মানে পুজোর ছুটির হোমওয়ার্কগুলো দিয়ে তারপরে হচ্ছে স্কুল ছুটি করবে। বললাম যা, তবে আনতেই হবে, এমন অবস্থা।
ওই দিন আর কি এমনি স্কুল ড্রেস নয়, নতুন জামা কাপড় পরে স্কুলে যেতে বলেছে। সকাল 9টার সময় তো, যে সোমবার আবার ভোরবেলা উঠতে হবে, বুঝেছো? না কি বলে না, না কি উঠতে তো হবে ওই দিন সকালবেলা, মর্নিং স্কুল। নাইট স্কুল না, নাইট স্কুল নয়, মর্নিং। মা এখন চা বানাচ্ছে, চাটা খেয়ে ভাবছি আজকে একটু এগ রোল খাবো, এগ রোল বানাবো। প্রথমে গিয়ে ভাবছিলাম আমাদের সামনেই একটা দোকান হয়েছে, নতুন নতুন নয় এটা, না প্রায় চুপ কর না একটু, খোলে আবার বন্ধ করে দেয়। তা এখন দেখলাম খোলা আছে, সবসময় খোলা আমি দেখতে পাই না। ভাবছিলাম প্রথমে কিনে নিই, তা ভাবলাম না থাক, বাড়িতে গিয়েই বানাবো। আগে চাটা খেয়ে নিই, তারপর এগ রোলটা বানাবো। অটোটা নিয়ে আয়। কালকের ওই অটোটা লিটিল শপ থেকে কিনেছে 200 টাকা দিয়ে। 200 কত 4 টাকা না কত নিয়েছে জানা, শান্তি কোনো মানে হয় না যেটার। এদিকে নিয়ে আয়। এত বায়না করছিল, ছোট দিয়ে লাস্টে কিনে দিয়েছে। হ্যাঁ, পিপি আছে সাথে আবার কি, তাই না? এই দেখো, ও পিপি আছে অটোর মধ্যে। ও আচ্ছা, ফেলে দেবো পিপিকে, ফেলে দেবো বলে বনু পড়ে যাচ্ছে। এটা কে গাড়ি চালাচ্ছে? অটোটা কে চালাচ্ছে? তুই চালাচ্ছিস? পাপার মতো লাগছে তো। কে আছে এর মধ্যে, অটোর মধ্যে? অটোর মধ্যে কে আছে? পাপা। আর কে? আর কে আছে? আর কে আছে অটোর মধ্যে বসে? বনু আর পিপি বাড়ি যাচ্ছে। ও যা, ছেড়ে দিয়ে আয়, যা। হ্যাঁ, ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে? জামা কাপড় কিনতে যাবে? আটটা বাজে, চলো রোলটাকে বানিয়ে নি। মা বলছিল মা করবে, আর আমি বললাম না আজকে আমি করি। মা রোলটা ভালো বানায়। প্রথমে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, একদম প্রপার এগ রোল বানাবো। আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, আলুর পুর করব। মা তো এমনি শসা পেঁয়াজ দিয়ে করে দেয়, কিন্তু আমি একদম প্রপার ভাবে করব। জানি না রোলটা কতদূর, মানে রুটিটা কতদূর ভালো হবে, বাট করার চেষ্টা করব। কেন আমার পরোটা তো ভরসা পাই না। তা ফার্স্টে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, চিনি, নুন আর তেল দিয়ে। ময়াম যে হয়েছে ভালো, এই যে তার প্রমাণ। এই দেখো, ময়দাটা মাখা হয়ে গেছে, একটু রেখে দিয়েছি। ততক্ষণে হচ্ছে আলুর পুরটা বানিয়ে নিই। আলুর পুরটা কিছুই নয়, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আলুর পুরটা বানিয়ে নেবো। ফার্স্টে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। যেমন করে জিরা আলু করে না, অনেকটা ওরকম গোটা জিরে দিলে হয়। আবার থাক, গোটা জিরে দিতে হবে না, গালে পড়লে ভালো লাগবে না। না, এই আলু কটা রেখে দাও। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে আলুগুলোকে না একটু ভেঙে ভেঙে দেবো, একটু মাখা মাখা টাইপের। এবারে ধনে আর জিরে একসাথে গুঁড়ো করা ওটা দিয়ে দেবো। এই হচ্ছে আমার ময়দা। এইখানে বেলবো, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ একটু বড় করে বেলতে হয় তো অসুবিধা হবে। একটুখানি আটা ছড়িয়ে দিলাম আর দিলাম তেল। ওখানে আটা তোমাকে দিয়েছি তো ময়দা, যাও।
এবার এটাকে ভালো করে একটু ফোল্ড করে নিতে হবে। ক্যামেরা ধরার কেউ নেই, তাই জন্য এরকমভাবে রেখেই আমাকে দেখাতে হচ্ছে, কারণ মা রয়েছে মেয়ের কাছে। আশা তো করছি হয়েছে। আর রোলের দোকানে দেখেছি এরকম করে পেঁচায়। পেঁচিয়ে নিয়ে এবারে এটাকে ফোল্ড। দেখো হয়েছে না রোলের দোকানের মতন। দুটো ডিম নিয়ে নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নেবো নুন গোলমরিচ দিয়ে, তারপরে রুটিটা বেলবো, পরোটাটা। এইবার হচ্ছে আসল পরীক্ষা। প্রথমেই আমার যেটা ছিঁড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো নাকি নেই। মানুষ রুটি করতে গেলে রুটিকে ঘোরায়, আর আমি হচ্ছে উল্টো। আমি রুটিকে এক জায়গায় রেখে দিই আর আমি নিজে ঘুরি। দেখো খুলে যাচ্ছে, সর্বনাশ করেছে। ততক্ষণ এটা হোক, আমি আর একটা বেলে নিই। ঠিকঠাক চা। ওরে বাবা, আর একজন রুটি করার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাঁড়া না, আমাকে করতে দে একটুকুনি। যা কি হচ্ছে বলো দেখি, এ তো লাচ্ছা প্রথমেই খুলে যাচ্ছে। এমন লাচ্ছা বানিয়েছি। দেখো আমার পরোটা ফুটো হয়ে যাচ্ছে। তো সেই নানের মতন মোটা হয়ে গেছে। জাম্বো রোল হয়ে গেছে, জাম্বো রোল। কলকাতায় একটা দোকান আছে না আলাদিন বলে, সব থেকে বড় রোল নাকি একটা, সে তার রোল হয়ে গেছে। এবার এটাকে দিই। কি বলছিস? রোল? দাঁড়াও দাঁড়াও, ওয়েট করতে হবে, দোকানে অনেক ভিড়, দোকানে অনেক ভিড়। এত বড় না, ডিমটা পুরো ছেয়ে হয়ে যাচ্ছে, তার জন্য রোলের মধ্যে আমি দিতে পারছি না। দেখো ডিমটা কেমন হয়ে হলো। তো আর আমি পাচ্ছি না, এবার মাকে ডেকেছি। শসা পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কত রোল খাবে তুমি? ওয়ান।
দেখবো বেশি নুন দিয়ে না, সব কিছুতে নুন রয়েছে। এই শসা পেঁয়াজ নুন দিয়েছে না, ওখানে দিয়ে নি সস, লেবু আছে। আমাকে কত দিচ্ছ? এই পেঁয়াজ এত তোলো। এ না বড্ড ডিস্টার্ব করে, একটু দাঁড়া না। সে র্যাপের মতন দেখতে হয়ে গেছে। পরোটাটা হবে নরম হয়েছে। চল মাম আর ঘরে আয়। নরম হয়েছে কিন্তু ভালো। কেমন হয়েছে রে? আচ্ছা দিচ্ছি রুটি বেলা নিয়ে ব্যস্ত। বসো বসো, ভালো করে বসো, বাবু বসো। তুমি খাবে না? ওকে বেশি দিও না, লিটল জয় খেয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। মামাম তো ঝাল খায় তো। মামাম ভালো হয়েছে এগ রোলটা। দেখো নরম হয়েছে। নরম দেবে। তুমি একটু গোল করে দেবে, আমার থেকে দেখাচ্ছে তো তুই খাচ্ছিস ওই জন্য। একটু গোল করে দাও না দিদুন, গোল করে দেবে। খাওয়া দাওয়াটা তো ভালোই হলো। এবার মেয়েটাকে একটু পড়াই, 9টা বাজতে যায়। মা একটু পরে ভাত খাওয়াবে। মা এবার গেছে রান্না করে, ভাতটা বসাবে। ততক্ষণ হোমওয়ার্কটা করিয়ে নি। এই অনেক লুচি পরোটা বানিয়েছিস, পেট পুরো এতটা মোটা হয়েছে না, পেট পুরো ভর্তি হয়ে গেছে। এই অনেক বানিয়েছিস, ওগুলো তোল, হোমওয়ার্কটা দেবো, হোমওয়ার্কটা করবি। দাঁড়াও করিস না, 10টা 32 হয়ে গেছে, এ এখনো ওঠে না। আমি চলে যাচ্ছি, তুই থাক। এই চাচ্ছু কেন? যাবো না তো কি করবো? এই মানু তুই আগে নেমে যা, দেখ বিড়াল আসছে কি হবে। চল পেন্সিলটা রেখে যা। কেন? চল আটা মাটা সব হাতে করে করে নিয়ে যাচ্ছে। এখন বৃষ্টিটা পড়ছে না তো, ওই জন্যই তাড়াহুড়ো করছি যে বৃষ্টিটা পড়ার আগে যেন পৌঁছে যায় বাড়িতে। আর এ তত লেট করছে। মা বিড়াল নেই। এটা খুলে দাও, নিয়ে যা। বিড়াল থাকলে এর ওপরে থাকবে তো। নিচে না নেই। আয় পুচু আর মুখি মেরে দেখছে বিড়াল আছে কি। চলো আস্তে আস্তে নামবে, যদি একটা বিড়াল পায় খাবাট করে ধরবে। আমাদের পুচু অনেক বিড়াল মেরে দিয়েছে। আর ও ধরে, এমন ধরে না, সে মানে তাকে আর বাঁচানো যাবে না, পুরো ঘাড়টা এসে ধরবে। ছুটে এসে পুরো ঘাড়ের এই জায়গাটা ও কামড়ে ধরে, সাথে সাথে শেষ। আসো টাটা করে দাও। চলো 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 চলো। যাবে আমাদের বাড়িতে? তুমি গিয়ে রুটি বানাও, আমি যাচ্ছি। না দুটো যাবে। কি চলো দিদি আমাকে দেখি। পাপা আছে মনে হচ্ছে। এই দেখ পাপা দরজা বন্ধ করে শুয়েছে। ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা দে। কতবার ফোন করেছি। আমি ভাবছি পড়ে গেল। কতবার ফোন করেছি, বুঝতেই পেরেছি পাপা ঘুমাচ্ছে, তাই না? আমরা
কাপড়গুলো এগুলোকে একটু সাইড করে রেখে তার মধ্যে এসে শুয়ে পড়ে। কি হলো, হাতে কেটে গেছে? আবার ঘুমিয়ে পড়লাম। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 12:30। এবার করব এডিট। মানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন বেশ ভালোই মেঘ ডাকছে, মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে। আর কালকেরও স্কুল যাওয়ার সময় কী হবে ভগবান জানে। এখন তো শনিবার পর্যন্ত দেখাচ্ছে নিম্নচাপ, তো আবার কবে যে এই বর্ষাটা বিদায় হবে ভগবান জানে। বর্ষাটা শেষ হলেই না মনে হয় ঠান্ডাটা পড়বে, যতদূর যা মনে হচ্ছে। তো যাই হোক, পেটটা তো এখন ভর্তিই আছে, খাওয়ার কোনো ইচ্ছা নেই এখন। রাজদীপ আসলেই খাবো, ততক্ষণ এডিটটা করে রাখি। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকেকার মতন গুড নাইট।